এখান থেকে শুরু হলো আমাদের প্রয়াগরাজ অর্থাৎ মহাকুম্ভের যাত্রা। আগের ব্লগটা যারা যারা এখনও দেখোনি তাদের উদ্দেশ্যে বলে দিই, আমরা আমাদের প্রয়াগরাজ যাওয়ার জন্য বাস মিস করি, ট্রেন মিস করি এবং একটা বাসের টিকিটও কাটা ছিল, যেই টিকিটটা ক্যান্সেল হয়। সবটাই সেই মুহূর্তে ছেড়ে দিয়েছিলাম ভাগ্যের ওপর। আর ভাগ্যের পরিহাস দেখো, আমাদের স্নান করার কথা ছিল 11 ফেব্রুয়ারি, কিন্তু আমরা স্নান করি 12 ফেব্রুয়ারি অর্থাৎ মাঘী পূর্ণিমার পূর্ণলগ্নে। যখন আমরা নিরুপায় হয়ে অযোধ্যার একটা চারমাথার মোড়ের বাইপাসে দাঁড়িয়ে আছি, কোনো রকম বাস গাড়ি কিচ্ছু না পেয়ে, তখন সবাইকে শুধু জিজ্ঞেস করা হচ্ছিল যে জৌনপুর কে যাবে। প্রায় 2-2.5 ঘন্টা পরে ভগবানের মতো একটি লোক এসে আমাদেরকে বলেন যে আমার একটি ফ্রেন্ডের গাড়ি যাচ্ছে জৌনপুর, সেই গাড়িটাকে আমি ধরিয়ে দিতে পারি। তো উঠে পড়লাম সব লাগেজ নিয়ে ওনার গাড়িতে, ওনার ফ্রেন্ডকে ফলো করার জন্য। ঠিক ওনার ফ্রেন্ডকে ফলো করে পৌঁছে গেলাম ওনার ফ্রেন্ডের গাড়ির সামনে এবং উঠে জৌনপুর স্টেশনে প্রায় অনেকক্ষণ পরে পৌঁছালাম। সেই দুপুরবেলা উঠেছি আর 7টা নাগাদ করে নেমেছিলাম, আর ট্রেন আমাদের জৌনপুর স্টেশন থেকে ছিল। গাড়ি থেকে নামার পরে হাইওয়ে থেকেই ভাগ্যক্রমে পেয়ে যাই একটা টোটো ধরে চললাম জৌনপুর স্টেশনের দিকে ট্রেন ধরবো বলে। কিন্তু টোটোওয়ালা এতটাই আস্তে চালায় যে আমাদের ট্রেনটা মিস হয়ে যায় প্রয়াগরাজ যাওয়ার জন্য। তখনই লাগলো আর একটা ঝটকা। সেই মুহূর্তে আমরা সবাই বলতে গেলে ফোন ঘাটছি আর দেখছি নেক্সট ট্রেন কখন রয়েছে, মাথা কাজ করছিল না। ঠিক কিছুক্ষণ পরেই ঢুকলো একটা প্যাসেঞ্জার স্পেশাল লোকাল ট্রেন। আরপিএফকে জিজ্ঞেস করার পর ওনারা বললেন যে এখন তো সব ট্রেনই মহাকুম্ভের জন্য স্পেশাল ট্রেন হয়ে গেছে, টিকিট কাটতে হবে না, উঠে পড়ুন, প্রয়াগরাজ যাবেই। সেই ভয় উঠে পড়লাম। সারা রাত ট্রেন চলেছে, যে কোনো প্ল্যাটফর্মে থামছে, অল স্টপেজ। ওই মুহূর্তে যে কি ভয় লাগছিল, কারণ একদম অন্য একটা স্টেট, কি হবে ইউপি সাইড, এত ভয় লাগছিল সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। অবশেষে আমরা পৌঁছালাম ফাফামাউ স্টেশনে। ভিডিও শুরুতেই যেই স্টেশনটা দেখলে, আসলে আমাদের ট্রেনটা ওই স্টেশনে এসেই ক্যান্সেল হয়ে যায়, ওর আগে আর যায় না। তারপরে আর কি, ফাফামাউ স্টেশনে নেবে টোটো ধরে ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের এক আত্মীয়ের বাড়িতে। আমাদের প্রয়াগরাজে একজন আত্মীয় রয়েছেন, ওনার বাড়িতে গিয়ে, আর ভাগ্যক্রমে ওনারা ওই টাইমেই বেরোচ্ছিলেন মহাকুম্ভ স্নানে, যেহেতু মাঘী পূর্ণিমা। তারপরেই যখন প্রথম ডুবটা নিলাম ত্রিবেণী সঙ্গমের জলে, মনে হলো আমার জীবনটা সার্থক। আর কি চাই আমার জীবনে, সবই আশা পূরণ হলো। মানে এই মহাকুম্ভের 144 বছর পর পূর্ণ স্নানটা যে আমি করতে পারছি, এর জন্য আমি আমার ভাগ্যকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে একটা ছবি দিতে বলবো, আর তারপরে আমি দেখে না চারিদিকটা। লিটারালি বুক দিয়ে ধোঁয়াটা দেখা যাচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। তো কেমন লাগলো বলো মহাকুম্ভ স্নানের ভিডিওটা? এখানে কিন্তু শেষ নয়, এখনও আমাদের বেনারস ঘুরতে হবে। তার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে হবে।